হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো একটা নতুন ট্রেন্ড এখন চলছে বাংলা সিনেমায়, সেটা হচ্ছে অল্প বাজেটে যেন তেন গল্প দিয়ে জোড়াতালি দিয়ে সিনেমা বানানো। আলি সিনেমা ট্রেলার দেখে আমার কিন্তু এমনটাই ফিল হয়েছে যে সিনেমাতে ইরফান সাজ্জাদ আছেন, তিনি মোটামুটি ভালোই অভিনয় করেন, কিন্তু এই সিনেমাতে একজন প্রতিবন্ধীর চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে কেন যেন মুখটা পাকা করে রেখেছেন। দেখতে কিন্তু খুবই অড লাগে, মনেই হয় যে এটা অভিনয় করছে, ন্যাচারাল না। একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার যদি করতে হয়, এভাবে মুখ বাঁকিয়ে কেন রাখতে হবে? যেটা স্বাভাবিক লাগছে না, অস্বাভাবিক লাগছে, মনে হচ্ছে ইচ্ছে করেই মুখটা বাঁকিয়ে রেখেছেন। যখনই কোনো গল্প ডিমান্ড করে চেহারার কোনো ট্রান্সফরমেশনের দরকার পড়ে, সেটা কিন্তু অনেকভাবেই করা যায়, কিন্তু এভাবে মুখ বাঁকিয়ে রাখলে সেটা আর্টিফিশিয়াল লাগে, ঠিক মানায় না। দর্শক কিন্তু সেখানেই হতাশ হয়ে গল্প থেকে আগ্রহ হারিয়ে ফেলার সুযোগ থাকে। অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো না, শুধু এই বিষয়টাই আমার চোখে লাগলো। এর আগেও আমরা একটা সিনেমা দেখেছিলাম যেখানে তিশা অভিনয় করেছিলেন, অনন্য মামুনের কোনো একটা সিনেমায়। ওখানেও তিশাকে দেখা গিয়েছে মুখ বাঁকিয়ে বাঁকিয়ে অভিনয় করতে। তিশা একটু চেষ্টা করছিলেন যে বরফি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারের মতো একটা ঢং ধরার, কিন্তু অনেক ক্ষেত্রেই তিনি ভিজিবল করে ফেলেছিলেন যে এটা আসলে কপি ক্যাট একটা ক্যারেক্টার। তার নিজস্বতা বলতে এখানে তেমন আমরা কিছু দেখতে পাইনি। আলি সিনেমার ইনিশিয়াল পোস্টার আমরা যেটা দেখেছিলাম, সেই পোস্টারের কোয়ালিটি দেখলে মনে হচ্ছিল যে অন্তত পরিশ্রম করে কিছু একটা হয়তো বা বানাচ্ছে। কিন্তু এখন এই যে ট্রেন্ডের কথা বললাম, পোস্টার ভালো হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় টিজার বা ট্রেলার ভালো হয়, কিন্তু আসল প্রোডাক্ট আর সেভাবে দর্শক টানতে পারে না, যেটা ইনসাফ সিনেমাতেও কিন্তু আমরা দেখেছি। সেই তুলনায় উৎসব এর প্রচারণা খুবই কম থাকলেও গল্প এবং কন্টেন্টের জোরে সেটা কিন্তু উতরে গেছে এবং বাম্পার হিট ব্যবসা করেছে, সুপার ডুপার ব্যবসা করেছে। আমি বলবো 1-1.5 কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে যদি কেউ 7-8 কোটি টাকা আয় করে ফেলে, সেটাকে তো বাম্পার হিট বলতেই হবে। উৎসব সিনেমার যে ডিরেক্টর তানিম নূর, তিনি যেভাবে এক্সিকিউশন করেছেন, এখান থেকে কিন্তু অনেকেই, বাংলাদেশের অনেক ডিরেক্টর লেসন নিতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে ডিরেক্টররা সেভাবে লেসন নেন না, কারণ তারা অলরেডি পণ্ডিত হয়ে আছেন, তাদেরকে কেউ বোঝাতেও পারে না, তারা কেউ বুঝতে চায়ও না, তারা কিছু শিখতে চায়ও না। উত্তরোত্তর উন্নতি করে কতটা উপরে পৌঁছে যাওয়া যায় তার প্রাইম এক্সাম্পল হচ্ছে রায়হান রাফি। শুরু থেকে এখন পর্যন্ত তার সিনেমার কোয়ালিটি যত সময় যাচ্ছে তত ভালো হচ্ছে। এই বিষয়টার অনুপস্থিতি আমরা অন্যান্য ডিরেক্টরদের ক্ষেত্রে দেখতে পাই। যদি এখান থেকে আপনি শিক্ষা না নেন, ভালো গল্প দর্শককে উপহার না দেন, সেটা ভালোভাবে এক্সিকিউট করতে না পারেন, কখনোই দর্শক হলে গিয়ে টাকা খরচ করে আপনার সিনেমা দেখবে না। দর্শককে এত বোকা ভাবার কোনো কারণ নেই। ফোকাস করুন গল্পে, ফোকাস করুন কন্টেন্টে, আলতু ফালতু বিষয়ে ফোকাস না করে গল্প, কন্টেন্ট, এক্সিকিউশনে ফোকাস করুন। বাজেট ইজ নট এ ফ্যাক্টর হচ্ছে আপনি কতটা এফোর্ট দিয়ে সিনেমাটা বানাচ্ছেন, কত ভালোভাবে দর্শককে কানেক্ট করতে পারছেন। সো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।